হরে কৃষ্ণ। তো চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থকে বলে সজাগ থাকতে। তা সেই ঘটনা আজকে আমার ভোরবেলা আমার সঙ্গে ঘটেছে। আমি এই ভিডিওটা করতাম না, কিন্তু তবুও সবাইকে একটু সতর্ক থাকার জন্য, সজাগ থাকার জন্য একটু বলি। আমি ভোর ভোর উঠি, মানে 4:30টার পর থেকেই আমি উঠি। কোনো দিন 4:30, কোনো দিন 5টা, এরকম হয়। বেশিরভাগই 5টা অ্যালার্ম দিয়ে রাখি। যেদিন ঘুম ভাঙে না, অ্যালার্ম বাজলে তারপর ঘুম ভাঙে। আবার কোনো কোনো দিন 4টের পরেই ঘুম ভেঙে যায়। তো যাই হোক, আজকেও সেরকম যথারীতি 4:30টার পরে ঘুম ভেঙে গেছে। তখন মনে হয় 4:40 কি 4:30 এরকম বাজবে। আমি মাথার কাছে ফোন রেখে শুই না, সেই জন্য টাইমটাও দেখতে পাই না। তো ঘুম থেকে উঠে আমি মানে প্রথমেই বাথরুমে যেতে হয়। তারপরে বাথরুম থেকে এসে গেটটা খুললাম। তো খুলে তারপরে আমি প্রতিদিনের মতো আমি ভোরবেলা ছড়া ঝাঁট দিই। তো সেরকম ছড়া দিয়ে মানে ঝাঁটপাট দিয়ে, ঘরবাড়ি ঝাঁটপাট দিয়ে, একটু জল ছড়া দিয়ে, আর মানে তখন 5টা বাজে। তো আমি কি করব, যে এখন তো ছেলেমেয়ের স্কুল নেই। তো ভাবলাম যে এত সকালে উঠেছি, একটু হেঁটেই আসি মাঠের দিকে। কালকে বিকেলবেলা ভালো করে হাঁটা হয়নি, মানে হাঁটতে হাঁটতে তখন ঝড় বৃষ্টি এসে গেছে, সেই জন্য হাঁটা হয়নি। তো আজকে ভাবলাম একটু সকালবেলা, ওদের তো স্কুল নেই, তো আধ ঘন্টা হেঁটে আসি, কিছুক্ষণ হেঁটে আসি। তো ভেবে আমি গেলাম। গেটটা খোলাই ছিল। আমাদের গেট সারাক্ষণই, আমার এই 15 বছর বিয়ে হয়েছে, আমি কোনো দিন না। আর আমাদের এই বাড়িতে, নতুন বাড়িতে কলেজ ভাড়া থাকে স্টুডেন্টরা, আমরা একটা ঘরে থাকি। তো যাই হোক, আজকে চোর এসেছিল। তো এই 15 বছর আমি কোনো দিন আমাদের বাড়িতে চোর আসতে দেখিনি। তো আজকেই প্রথম দেখলাম। আর আমি নিজে হাতে করে তাকে কি বলবো, পাঁচিল টপকে ও যখন চলে যাচ্ছিল আমার ঘর থেকে বেরিয়ে, আমি মানে লাইট জেলে রেখে আমি গিয়েছিলাম, যেহেতু 5টা তখন বাজে, মানে একদম অন্ধকার। আমি হাঁটতে গিয়েছি, তো আমি বেশিক্ষণ হাঁটিনি, অল্প হেঁটে 5 পাক হেঁটে, মানে মাঠের এমাথা ওমাথা 5 পাক হেঁটে আর চলে এসেছি। মানে 10-15 মিনিটের মধ্যেই হেঁটে চলে এসেছি। হেঁটে এসে দেখছি যে বারান্দার লাইটটা অফ। তা আমি ভাবলাম যে আমার উনি ওঠে সকাল সকাল, ও একটু দুধ আনতে যায়। তা সেটাই ভেবে আমি ভেবেছি যে ও উঠেছে। তো তো আমি কিন্তু ঘরে আর দ্বিতীয়বার ঢুকি না। আমি একবার ঝাঁটফাট দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলে এবার আমি সোজা বাথরুমে যাই। তো বাথরুমে তো স্নান করতে যাই। তো স্নান টান করে তারপর ঘরে যাই। আর প্রতিদিন ফোনটাও চার্জে দিই। উনি শোয়, তো ওর মাথার কাছেই প্রায় ফোনটা চার্জে দিই। তা আজকাল ফোনটা 60% চার্জ আছে বলে আমি সিঁড়িতে রেখে আর চলে গিয়েছি হাঁটতে। তো বাড়ি এসে আমি অন্ধকার দেখে, তাই আমি বলি দেখি তো উঠেছে কি, বলে আমি ঘরের দরজাটা খুলেছি। আর আমার পাশ থেকে, মানে কালো জামা পরে, একটা লুঙ্গি পরা, গামছা মাথায় দিয়ে, মানে মাথায় পাগড়ি বাঁধা মতো, ও বেরিয়ে যাচ্ছে। আমার আচমকা, মানে আমার পাশ দিয়েই বেরিয়ে যাচ্ছে, আর আমার বরের মাথার কাছেই দাঁড়িয়েছিল। তো বেরিয়ে যাচ্ছে দেখে না আমার হঠাৎ গা মানে শিউরে উঠলো। আমার কেমন একটা, মানে অন্ধকার ঘর থেকে ওইভাবে বেরিয়েছে, তো আমার গা শিউরে উঠলো। আমি ওই মুহূর্তে, মানে 2 সেকেন্ডের মতো আমি মুখে কোনো কিছু বলতে পারিনি। তারপরে যখন আমার পাশ থেকে, ও কিন্তু ছুটিনি, ও আমাকে গায়েও হাত দেয়নি, ও চলে যাচ্ছে পাশ থেকে। তখন আমি বলছি তুই কে, আমি জোরে চেঁচিয়েছি তুই কে, এই দাঁড়া, এই দাঁড়া, এই তুই কে, এরকম আমি জোরে চেঁচাচ্ছি। ও তখন ঘর থেকে, মানে আমাদের গেট থেকে বেরিয়ে আমাদের মন্দিরের পাশ দিয়ে সোজা পাঁচিল টপকে, মানে আমিও ওর পিছন পিছন যাচ্ছি, তো পাঁচিল টপকে ও যখন এক পা তুলে যখন চলে যাচ্ছে, আমি তখন পাঁচিল থেকে ওর জামা ধরে নিচেই নামিয়েছি। তখন ও আমাকে ওকে একদম শুইয়ে ফেলেছে নিচেই। তারপর ও আমাকে ফেলে দিয়ে পাঁচিলের পাশ দিয়ে আরেকটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন আমার উনি উঠলো। এই জন্যই বললাম যে ভগবান বলে চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থ বলে কি সজাগ থাকতে। তো সবাই সজাগ থাকবেন। রাধে রাধে।